ফুটবল ইতিহাসে রোনালদিনহো এবং জিনেদিন জিদান দুইজনই কিংবদন্তি খেলোয়াড়। তাদের খেলার স্কিল, অর্জন এবং ট্রফি তাদের ফুটবল ক্যারিয়ারকে অসাধারণ করে তুলেছে। রোনালদিনহো তার ড্রিবলিং, পাসিং এবং দ্রুতগতির খেলার জন্য বিখ্যাত। অপরদিকে জিনেদিন জিদান তার বল নিয়ন্ত্রণ, পাসিং এবং নেতৃত্বের জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমরা রোনালদিনহো এবং জিনেদিন জিদানের জীবনী, ফুটবলের রেকর্ড এবং বিভিন্ন ট্রফি বিশদভাবে আলোচনা করব। প্রথমে জানব রোনালদিনহো সম্পর্কে। রোনালদিনহো তার ড্রিবলিং এবং বল নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত। তিনি বলের উপর এমনভাবে নিয়ন্ত্রণ রাখতেন যা প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলতে সক্ষম ছিল। রোনালদিনহো ফ্রি কিকে তার বিশেষ দক্ষতা ছিল। তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রি কিক থেকে গোল করেছেন। তার খেলার ধরন ছিল আনন্দময় এবং বিনোদনমূলক। তিনি মাঠে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করার অসাধারণ দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। পুরো নাম রোনালদো দি আসিস মোরেইরা হলেও ফুটবল প্রেমীদের মাঝে রোনালদিনহোই নামে পরিচিত। 21 মার্চ 1980 সালে ব্রাজিলের পোর্তো এলেগ্রিতে ফুটবল প্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ফুটবল খেলোয়াড় ছিলেন এবং তার ভাই রবার্তো আসিসও একজন ফুটবলার ছিলেন। ছোটবেলা থেকেই রোনালদিনহো ফুটবলের প্রতি গভীর আগ্রহ দেখান এবং খুব দ্রুতই তার প্রতিভা ফুটে ওঠে। রোনালদিনহো খেলার মাঠে তার ক্রিয়েটিভিটি জন্য বিখ্যাত। তিনি জাদুকরী পাস এবং অসাধারণ গোল করার দক্ষতা দেখিয়েছিলেন। তার খেলার ধরন সবসময় দর্শকদের মনোরঞ্জন করেছে এবং তার সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছে। রোনালদিনহো তার ক্যারিয়ারের বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন। রোনালদিনহো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। তার অসাধারণ ড্রিবলিং এবং গোল করার দক্ষতা তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। 2001 সালে রোনালদিনহো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মানে যোগ দেন। সেখানে তিনি তার অসাধারণ খেলার মাধ্যমে ইউরোপীয় ফুটবলে তার স্থান পাকাপোক্ত করেন। 2003 সালে রোনালদিনহো বার্সেলোনায় যোগ দেন এবং তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় অতিবাহিত করেন বার্সেলোনার হয়ে। বার্সেলোনার হয়ে তিনি 2005 এবং 2006 সালের লা লিগা শিরোপা এবং 2006 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতেছেন। 2008 সালে রোনালদিনহো ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন এবং সেখানে কিছু সময় কাটান। তার পারফরম্যান্স সেখানেও প্রশংসিত কুড়িয়েছে। রোনালদিনহো ব্রাজিল জাতীয় দলের হয়ে 1999 সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি 2002 সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান এবং ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা এনে দেন। এছাড়াও তিনি 2005 সালে ফিফা কনফেডারেশন কাপ এবং 2007 সালের কোপা আমেরিকা জিতেছেন। রোনালদিনহো তার ক্যারিয়ারের মোট 541 ম্যাচ খেলেছেন এবং সেখানে গোল করেছেন 286টি। এছাড়াও তিনি অসংখ্য অ্যাসিস্টে অবদান করেছেন, যা তার খেলার একটি বিশেষ দিক। রোনালদিনহো তার ক্যারিয়ারের মোট 3টি লাল কার্ড এবং 27টি হলুদ কার্ড পেয়েছিলেন। রোনালদিনহো তার ক্যারিয়ারের অসংখ্য ট্রফি জিতেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 2002 সালের বিশ্বকাপ, 2004 এবং 2005 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়, 2005 সালের ফিফা ব্যালন ডি'অর, 2006 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগ, 2005 এবং 2006 সালের লা লিগা শিরোপা। এখন কথা বলবো জিনেদিন জিদানকে নিয়ে। জিনেদিন জিদান তার বল নিয়ন্ত্রণ এবং পাসিং দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি বলের উপর এমনভাবে নিয়ন্ত্রণ রাখতেন যা প্রতিপক্ষের খেলোয়াড়রা বুঝতেই পারতেন না। জিদান তার নেতৃত্বের গুণাবলীর জন্য বিখ্যাত। তিনি মাঠে তার দলের নেতৃত্ব দিতেন এবং কঠিন পরিস্থিতিতে স্থির থেকে খেলতেন। তিনি মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করতেন এবং দলের খেলার কৌশল পরিচালনা করতেন। পুরো নাম জিনেদিন ইয়াজিদ জিদান হলেও ফুটবল প্রেমীদের মাঝেই জিনেদিন জিদান নামেই পরিচিত। 23 জুন 1972 সালে ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন। জিনেদিন জিদান একটি আলজেরিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় থেকেই তিনি ফুটবলের প্রতি গভীর আগ্রহ দেখান এবং খুব দ্রুতই তার প্রতিভা ফুটে ওঠে। তার বল নিয়ন্ত্রণের দক্ষতার জন্যই জনপ্রিয় হয়ে ওঠেন খুব অল্প সময়েই। জিদান তার ক্যারিয়ারের বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন। জিদান তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফরাসি ক্লাব কানে। সেখানে তার অসাধারণ পারফরম্যান্সে তাকে দ্রুত লিগের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর 1996 সালে জিদান ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন এবং সেখানে তার ক্যারিয়ারের সেরা সময় অতিবাহিত করেন। জুভেন্টাসের হয়ে তিনি 2টি সিরিয়া শিরোপা এবং 1996 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছান। 2001 সালে জিদান রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সেখানেই কাটান। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি 2002 সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগ, 2003 সালের লা লিগা
এবং অন্যান্য ট্রফি জিতেছেন। জিদান ফ্রান্স জাতীয় দলের হয়ে 1994 সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি 1998 সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান এবং ফ্রান্সকে তাদের প্রথম বিশ্বকাপের শিরোপা এনে দেন। এছাড়াও তিনি 2000 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। জিদান তার ক্যারিয়ারের মোট 639টি ম্যাচ খেলেছেন এবং 114টি গোল করেছেন। তিনি অসংখ্য অ্যাসিস্ট প্রদান করেছেন, যা তার খেলার কৌশলকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়ে গেছে। জিদান তার ক্যারিয়ারের মোট 14টি লাল কার্ড এবং 69টি হলুদ কার্ড পেয়েছেন। জিদান তার ক্যারিয়ারে অসংখ্য ট্রফি অর্জন করেছেন। এর মধ্যে 1998 সালের বিশ্বকাপ, 1998 সালের ফিফা ব্যালন ডি'অর বিজয়ী, 2000 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2002 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 2003 সালে লা লিগা শিরোপা সহ আরও কিছু শিরোপা জিতেছিলেন। রোনালদিনহো এবং জিনেদিন জিদান দুজনেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাদের খেলার ধরন, স্কিল, ট্রফি অর্জন তাদের ফুটবল ক্যারিয়ারকে অসাধারণ করে তুলেছে। তাদের খেলার এইসব ধরনের মাধ্যমে আজও ফুটবল প্রেমীদের মাঝে হৃদয় স্থান করে নিয়েছেন রোনালদিনহো এবং জিনেদিন জিদান।